হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরবর্তী ক্লাসগুলোতে ড্রিল এবং ড্রিলিং চ্যাপ্টারের ওপর আমরা ডিটেইলস আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের একটা সুন্দর অঙ্ক কিন্তু আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসেও আমরা আরও 2-3 রকমের অঙ্ক দেখব এই চ্যাপ্টারের ওপর, অর্থাৎ এই ড্রিল এবং ড্রিলিং এই চ্যাপ্টারের ওপর থেকে আরও ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ 2-3 ধরনের অঙ্ক আজকে আমরা দেখব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিন্তু ডিটেলসে এই ড্রিল এবং ড্রিলিং নিয়ে কিন্তু আলোচনা করব। আগের দিনের অঙ্কটা করার পর বেশ কিছুটা মজা লেগেছিল আশা করি প্রত্যেকের। আজকের অঙ্কগুলো দেখার পর দেখবে খুব সুন্দর লাগবে করতে। প্রথম যে অঙ্কটা এখানে রয়েছে টাইপটা একটু আলাদা, 2-3 রকম টাইপ রয়েছে, প্রত্যেকটা টাইপ আমরা প্র্যাকটিস করব, কারণ পরীক্ষায় যেই টাইপে আসুক না কেন আমরা যেটা অ্যান্সার করে আসতে পারি। তো দেখো প্রথম যে কোশ্চেনটা এখানে রয়েছে, কোশ্চেন নাম্বার 1, ইফ দ্য ডেপথ অফ কাট ইজ 40 mm দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডায়ামিটার অফ ড্রিল। এই ধরনের একটা কোশ্চেন মনে করো এলবির পরীক্ষায় তুমি বসেছো, সেখানে এই রকম একটা প্রশ্ন তুলে দেওয়া হলো, ইফ দ্য ডেপথ অফ এ কাট ইজ 40 mm, ডেপথ অফ কাট অর্থাৎ মনে করো হোলের যে ডেপথ সেই ডেপথের কথা এখানে বলা হচ্ছে। এটা একটা এমএস প্লেট, একটা জব বা একটা ওয়ার্ক পিস, যার ডেপথ, এই যে ডেপথ মনে করো এটা তুমি ড্রিলিং করবে, এই যে ডেপথটা, ডেপথ অফ কাট সেটা বলা হচ্ছে 40 mm, 40 mm 40 মিলিমিটার। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডায়ামিটার অফ ড্রিল। তাহলে এই 40 mm এর যে ডেপথ কাট করা হয়েছে এর জন্য যে ড্রিলটা ব্যবহার করা হচ্ছে সেই ড্রিলের ডায়ামিটারটা তোমায় কিন্তু বার করতে বলা হয়েছে কোশ্চেনে। অপশান দেওয়া হয়েছে এখানে 40 mm, 80 mm, 10 mm, 20 mm। খুব সুন্দর একটা ফর্মুলা রয়েছে এই ম্যাথটা সলভ করার জন্য। ফর্মুলাটায় বসালে সব কিছু কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে কি ফর্মুলাটা, the value of the depth of cut in the drilling operation is equal to half of the diameter of drill। বাংলায় যদি বলি, ড্রিলিং অপারেশনের ক্ষেত্রে ডেপথ অফ কাটের যা ভ্যালু বা মান সেটা ড্রিল বিটের ডায়ামিটার তার অর্ধেকের মানের সমান। অর্থাৎ পরিষ্কারভাবে যদি আমরা বলি তাহলে ডেপথ অফ কাট যেটা হবে সেটা কার সমান হবে, ড্রিলের যে ডায়ামিটার সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ড্রিলের যে ডায়ামিটার সেটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধেক যে ভ্যালুটা বা মানটা আসবে সেটা কার সমান হবে, সেটা ডেপথ অফ কাটের কিন্তু সমান হবে। ক্লিয়ার, বোঝা গেছে বিষয়টা? তাহলে ডেপথ অফ কাট যেটা বলা হবে, এখানে 40 mm ডেপথ অফ কাট বলা হয়েছে, এই 40 mm ডেপথ অফ কাট কার সমান, ড্রিলের যে ডায়ামিটার সেটাকে যদি অর্ধেক করা হয় তাহলে ড্রিলের ডায়ামিটার সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধেক মান বেরোবে, এই অর্ধেকটা ডেপথ অফ কাটের সমান। তো সেক্ষেত্রে ফর্মুলাটা কি আসছে, ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ফর্মুলাটা দাঁড়াচ্ছে ডেপথ অফ কাট ইজ ইকুয়াল টু ডায়ামিটার, ড্রিলের যে ডায়ামিটার অফ ড্রিল, ডায়ামিটার অফ ড্রিল বাই 2। ড্রিলের ডায়ামিটারকে আমরা 2 দিয়ে যখন ভাগ করব তাহলে সেটা অর্ধেক হবে, ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে। অর্ধেক ভ্যালুটা কার সমান হবে, ডেপথ অফ কাটের সমান। এইটাই কিন্তু ফর্মুলা। এইবার আমাদের কি বার করতে বলা হয়েছে, এখানে আমাদের ড্রিলের ডায়ামিটার চাওয়া হয়েছে। ড্রিলের ডায়ামিটার কত, ডেপথ অফ কাট আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে 40, তাহলে ড্রিলের ডায়ামিটার এটা আমাদের প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা মনে করো এক্স এর ভ্যালু আমাদের বার করতে হচ্ছে, যেটা আমাদের ড্রিলের ডায়ামিটার। তো এক্স এর ভ্যালু আমরা যদি বার করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা এই দিকে এসে এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 40 ইন্টু 2। তাহলে ডায়ামিটার, ড্রিলের যে ডায়ামিটার তার মান কত হয়ে যাবে 80 mm, 40 দুগুণে 80, 80 mm। ক্লিয়ার, খুব সহজ, ফর্মুলায় ফেললে একদম 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, কোনো সমস্যারই কিছু নেই এখানে। তাহলে ডেপথ অফ কাট কার সমান, ডায়ামিটার অফ ড্রিলের যে ডায়ামিটার তার যে অর্ধেক ভ্যালু বা অর্ধেক মান তার সমান। তো আমাদের ফর্মুলাটা কি, ডেপথ অফ কাট ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ ড্রিল বাই 2। তাহলে ডায়ামিটার অফ ড্রিল এখানে চাওয়া হয়েছে, ডেপথ অফ কাট আমাদের দিয়ে দেওয়া হয়েছে 40, তো সেক্ষেত্রে আমরা 40 আমরা বসিয়ে দিলাম এখানে, সমান সমান এক্স বাই 2। তাহলে এক্স এর মান সমান সমান আমরা বার করে ফেলবো, 2 এদিকে চলে আসলে গুণ হয়ে গেল, 40 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 80 mm। ক্লিয়ার, বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি। আরেকটা এক্সাম্পল আমরা দেখব। দেখো এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, ইফ দ্য ডেপথ অফ কাট 25 mm, ডেপথ অফ কাট বলা হয়েছে 25 mm, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডায়ামিটার অফ ড্রিল। তাহলে ড্রিলের যে ডায়ামিটার সেটা আমরা কীভাবে বার করব, আমরা সরাসরি লিখে দিলাম ড্রিলের ডায়ামিটার বাই 2 ইজ ইকুয়াল টু, এই পাশে রয়েছে আমাদের ডেপথ অফ কাট। ক্লিয়ার?
তাহলে এখানে 2 এ পাশের সাথে গুণ হয়ে যাবে, তাহলে ড্রিলের ডায়ামিটার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 50 mm। অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে অ্যান্সার বা সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী ম্যাথ আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2 এখানে কি বলা হয়েছে? দ্য ড্রিল আরপিএম, আরপিএম তার ফুল ফর্ম রেভলিউশন পার মিনিট, RPM for drilling a hole 25 mm diameter in a 15 mm thick plate with a cutting speed 25 মিটার পার মিনিট। তাহলে সেক্ষেত্রে অপশানগুলো এখানে রয়েছে। কি কি দেওয়া হয়েছে আমাদের ম্যাথে আমরা দেখব। দ্য ড্রিল RPM ফর ড্রিলিং, এখানে RPM আমাদের কাছে চাওয়া হয়েছে, উত্তরে আমাদের কাছে RPM বের করতে বলা হয়েছে। আগের ক্লাসে যে অঙ্কটা আমরা করেছিলাম সেখানেও কিন্তু এই ধরনের একটা ম্যাথ আমরা সলভ করেছিলাম। এই ধরনের ম্যাথ একটা করেছি, আশা করি যারা ফলো করেছো বা ক্লাসটা দেখেছো তোমরা এর অ্যান্সারটা করতে পারবে একটু চেষ্টা করলেই। তাও আমি তোমাদের পুনরায় এটা সলভ করে দেবো আজকের ক্লাসে আমরা দেখবো এটা। RPM আমাদের বের করতে হবে, RPM আমাদের বার করতে বলা হয়েছে। আর কি কি ইনফরমেশন এখানে রয়েছে? ড্রিলিং এ হোল অফ 25 mm ডায়ামিটার, হোলের ডায়ামিটার কি রয়েছে? হোল ডায়ামিটার ইজ ইকুয়াল টু 25 mm। 15 mm থিক প্লেট অর্থাৎ লেন্থ, যেটা আমাদের হোল 50 mm থিক প্লেটের মধ্যে আমাদের হোলটা করতে হবে, তাহলে এটা আমাদের কি লেন্থ, তাই তো? এটা লেন্থ আমাদের আগের দিনই কিন্তু আমরা ক্লাসে এটা দেখেছি। লেন্থ সমান সমান আমাদের কি হবে? 15 mm। আর কি বলা হচ্ছে? কাটিং স্পিড যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, কাটিং স্পিড 25 মিটার পার মিনিট। তাহলে এই কটা ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, এর উপর বেস করে আমাদের RPM বার করতে হবে। তাহলে RPM বার করার সূত্রটা কি? এখানে আমাদের কাছে কাটিং স্পিড রয়েছে। কাটিং স্পিডের ফর্মুলাটা কী ছিল যেখান থেকে আমরা RPM বার করতে পারতাম? ভি ইজ ইকুয়াল টু পাই ডিএন বাই 1000। এখানে ভি অর্থাৎ কাটিং স্পিড যেটা আমাদের কাছে রয়েছে, পায়ের ভ্যালু আমরা জানি 3.14, ডি অর্থাৎ ডায়ামিটার হোল ডায়ামিটার আমাদের কাছে রয়েছে 25 mm, তাই তো? হোল ডায়ামিটার এখানে রাখা হচ্ছে 25 mm। তারপর এন যেটা আমরা বার করব অর্থাৎ RPM যেটা আমাদের অ্যান্সার চাওয়া হয়েছে, নিচে 1000। প্রত্যেকটা ভ্যালু আমাদের কাছে রয়েছে, তো এই ফর্মুলার উপর বেস করে আমরা এন এর মানটা বার করতে পারবো। তো এন এর যদি মান আমরা বার করতে চাই তাহলে ফর্মুলাটা কী হয়ে যাবে? 1000 ইন্টু ভি অর্থাৎ কাটিং স্পিড বাই পাই ডি, এটাই হয়ে যাবে। তো এন এর ফর্মুলা তো এটাই হবে। তাহলে 1000, কাটিং স্পিড কত রয়েছে? কাটিং স্পিড এখানে দেখো লেখা রয়েছে 25 এবং পায়ের ভ্যালু 3.14 ইন্টু ডি এর ভ্যালু কত রয়েছে? ডায়ামিটার 25। তাহলে এখানে 25 কেটে যাবে, তাই তো? এবং এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু সরাসরি আমাদের অ্যান্সারটা অর্থাৎ RPM কিন্তু চলে আসবে। এটাকে যদি সলভ করো তাহলে অ্যান্সার আসবে 318.4। 318.4, দেখো এখানে RPM অপশান নাম্বার এতেই কিন্তু রয়েছে 318.4, এটাই কিন্তু হয়ে যাবে অ্যান্সার বা উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? RPM বার করতে দিলে সেখানে যদি ডায়ামিটার, প্লেটের থিকনেস অর্থাৎ লেন্থ, কাটিং স্পিড দেওয়া থাকে, তো আমরা খুব সহজেই কিন্তু এই ফর্মুলার ওপর বেস করে আমাদের এন অর্থাৎ RPM এর ভ্যালুটা বার করতে পারবো। ক্লিয়ার? পরবর্তী বা একটা এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলটা আমরা দেখবো, অর্থাৎ এই ধরনের একটা ম্যাথ যেটা করলে প্র্যাকটিসটা অনেকটা ভালো হবে, তার জন্যই আমি একটা করে এক্সাম্পল দিয়েছি। দেখো এক্সাম্পলে কি বলা হয়েছে? দ্য ড্রিল RPM ফর ড্রিলিং a hole 25 mm diameter in a 30 mm thick plate with a cutting speed of 50 meter per minute। এক্ষেত্রে কাটিং স্পিড ভি ইজ ইকুয়াল টু পাই ডিএন বাই 1000, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে এন এর ফর্মুলা কী হয়ে যাচ্ছে? 1000 ইন্টু ভি বাই পাই ডি। ক্লিয়ার? এটা এদিকে চলে যাচ্ছে, এনটা নিচে চলে আসছে, তাহলে পাই ডি পড়ে থাকছে। ক্লিয়ার? এনটা পাশে চলে গেল, তো এন এর ফর্মুলা কিন্তু দাঁড়াচ্ছে এটা। তাহলে 1000 ইন্টু ভি অর্থাৎ কাটিং স্পিড ভি এখানে কত বলা হয়েছে? 50, আমরা 50 বসিয়ে দিচ্ছি। পাই এর ভ্যালু কত? 3.14 ইন্টু ডি এর ভ্যালু কত রয়েছে? ডি দেখো ডায়ামিটার 25 দিয়ে 50কে কাটলে 2 আসছে, এটাকে আমরা ক্যালকুলেট করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 636.9, অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের RPM বা অ্যান্সার। অপশানে কোথায় রয়েছে? দেখো অপশান সি 636.9, এটাই কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার বা উত্তর। প্রত্যেকটা ম্যাথ বোঝা যাচ্ছে, সলভ করতে পারবে। যদি এইরকম অঙ্ক আসে পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে না, সমস্যা হবে না। প্রত্যেকটা PDF ক্লাস নোট ক্লাসের নিচেই তোমরা পেয়ে যাবে, সেখান থেকে PDFটা দেখবে, পাশাপাশি নিজেরাও চেষ্টা করবে এই ধরনের ম্যাথ গুগলে সার্চ করে বা নিজেরা ডিজিট বসিয়ে সেগুলোকে সলভ করতে, প্র্যাকটিস করতে, দেখবে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরবর্তী দেখো কোশ্চেন 3 এখানে রয়েছে, হোয়াট ইজ দ্য ড্রিলিং টাইম?
for producing a hole in an MS sheet of 25 mm thickness using an HSS drill। আগের দিন এই ম্যাথটাই কিন্তু আমরা সলভ করেছিলাম, আজকের ক্লাসে পুনরায় একটা রিভিশন হয়ে যাবে। দেখো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, সমস্ত জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব, পড়বো, ম্যাথটাকে ভালো করে অঙ্কটাকে ভালোভাবে পড়বো এবং আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য ড্রিলিং টাইম? ড্রিলিং টাইম আমাদের বের করতে হবে, টাইম আমাদের বের করতে বলা হয়েছে। প্রডিউসিং এ হোল ইন MS শিট, একটা MS শিট দেওয়া হয়েছে যার মধ্যে একটা হোল প্রডিউস করতে হবে বা তৈরি করতে হবে। শিটটার থিকনেস রয়েছে 25 mm, অর্থাৎ L ইজ ইকাল টু 25 mm, তাই তো? থিকনেস যে হোলটা আমাদের করতে হচ্ছে এটাই হচ্ছে L, লেন্থ সেটাই আমরা L দিয়ে প্রকাশ করি। তো L হচ্ছে আমাদের 25 mm থিকনেস। ইউজিং অ্যান HSS, তো হাই স্পিড স্টিলের একটা ড্রিল, 20 mm ডায়ামিটার কত রয়েছে? ডায়ামিটার হচ্ছে 20 mm diameter. The cutting speed and feet for drill 20 meter per minute and 0.25 mm per revolution respectively। তাহলে কাটিং স্পিড কি রয়েছে? কাটিং স্পিড অর্থাৎ V, কাটিং স্পিড রয়েছে 20 মিটার পার মিনিট, এবং যদি ফিডের কথা বলি স্মল f, ফিড রয়েছে কত? ফিড হচ্ছে 0.25 mm পার রেভলিউশন। তাহলে এটা হচ্ছে এই সমস্ত ডিটেলসগুলো ম্যাথে কিন্তু আমাদের দেওয়া হয়েছে, এর উপর বেস করে আমাদের অ্যান্সারটা বার করতে হবে। তো টি বার করবো আমরা। টি এর ফর্মুলা কি? টি ইজ ইকাল টু এল আপন এন ইন্টু স্মল এফ। তো এখানে আমাদের এনটা প্রয়োজন, অর্থাৎ আমাদের আরপিএমটা প্রয়োজন, কিন্তু এখানে কোথাও কিন্তু আরপিএম নেই। তো প্রথমে আমাদের আরপিএমটা বার করতে হবে। আরপিএম বার করার জন্য আমরা কি করব? আমাদের এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে তার উপর বেস করে আমরা কি আরপিএম বার করতে পারবো? আরপিএম বার করার জন্য কাটিং স্পিডের একটা সূত্র রয়েছে, ফর্মুলা ভি ইজ ইকাল টু পাই ডিএন বাই 1000। একটু আগেই ম্যাথে আমরা দেখলাম তো। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা এনটা বার করতে পারি, এন ইজ ইকাল টু 1000 ইন্টু ভি বাই পাই ডি, এবং এই প্রত্যেকটা মান কি রয়েছে? 1000 ইন্টু ভি অর্থাৎ কাটিং স্পিড রয়েছে এখানে 20 মিটার পার মিনিট, এবং পাই 3.14 ইন্টু ডি ডায়ামিটার 20 mm, এটাও কিন্তু আমাদের দেওয়া হয়েছে এখানে। তাহলে 20 কেটে গেল, এটাকে যদি আমরা কাটি কত আসছে? এটা ক্যালকুলেট করলে 318.4 কিন্তু আমাদের আরপিএম বেরিয়ে গেল। আমাদের আরপিএম কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা খুব সহজেই টাইমটা বার করতে পারবো যে কত টাইম লাগবে। সেক্ষেত্রে টি এর ফর্মুলা তো আমরা লিখলাম এল আপন এন ইন্টু স্মল এফ। এল আমাদের কত ছিল? লেন্থ আমাদের দেওয়া হয়েছে 25 mm, 25 আমরা বসিয়ে দেবো ওপরে। আমাদের এন অর্থাৎ আরপিএম বেরিয়েছে 318.4। এর সাথে আমরা আমাদের এফ অর্থাৎ ফিটটা বসিয়ে দেবো। ফিট কত রয়েছে? 0.25, তাই তো? 0.25 এখানে আমরা বসিয়ে দিলাম। এই দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুলে দিলে উপরে 100 চলে গেল, 25 কেটে গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে ক্যালকুলেট করলে 0.314। এটাই কিন্তু আমাদের টাইম কিন্তু আমাদের বেরিয়ে গেছে। দেখো অপশানগুলো এখানে রয়েছে, এবং প্রথম অপশান এতেই কিন্তু আমাদের অ্যান্সারটা রয়েছে 0.314 মিনিট। এখানে মিনিটে চাওয়া হয়েছে অ্যান্সার, অপশান মিনিটে রয়েছে, তো আমরা কিন্তু মিনিটে বার করেছি। মিনিটেই বেরোবে। যদি পরবর্তীতে সেকেন্ডে বার করতে বলা হয় তখন কিন্তু সেটা আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তবে এখানে মিনিটে চাওয়া হয়েছে এবং উত্তর সবসময় আমাদের কিন্তু মিনিটেই আসে এক্ষেত্রে। তো মিনিটে আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে 0.314 মিনিট। তাহলে বোঝা গেছে এ কটাই ম্যাথ কিন্তু ছিল আজকের ক্লাসে, যেখানে আমি মোটামুটি তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকটা ম্যাথ ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, নিজেরা এখন করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি যদি এই ধরনের কোশ্চেন পাই অবশ্যই তো গ্রুপে তোমাদের সাথে শেয়ার করবো। তার পাশাপাশি তোমাদের বলবো নিজেরা নিজেদের মতো করে ডিজিট দেবে, ডিজিট দিয়ে নিজেরা চেষ্টা করবে ম্যাথগুলো সলভ করতে এবং ব্যাক ক্যালকুলেশন করবে। আগের দিনের ক্লাসে কিন্তু দেখিয়েছি আমি ব্যাক ক্যালকুলেশন করবো তোমাদের, যে আমাদের উত্তরটা সঠিক বেরিয়েছে কিনা সেটা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে আমরা দেখতে পারি। তো সেইভাবে নিজেরা চেক করবে, যত প্র্যাকটিস করবে তত কিন্তু শার্প হবে তোমার ম্যাথগুলো। তো সেক্ষেত্রে প্র্যাকটিস করো, অনেক প্র্যাকটিস করো, নিজে ম্যাথগুলো খোঁজার চেষ্টা করো গুগলে সার্চ করে, বা নিজে ডিজিটগুলোকে দিয়ে ম্যাথগুলো করার চেষ্টা করো। আমি পেলে অবশ্যই তো গ্রুপে শেয়ার করবো। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলোতে ড্রিল এবং ড্রিলিং চ্যাপ্টারের ওপর কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো আসবে। এক এক করে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং এখন থেকে আমি চেষ্টা করবো উইকলি বেসিসে ক্লাস আপলোড করতে। প্রত্যেকটা উইকে ক্লাস আপলোড হবে, এবং যতটা বেশিভাবে সম্ভব, যতটা বেশি সম্ভব আমি কিন্তু ক্লাস আপলোড করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ। থ্যাংক ইউ।